हायनो हाय जों नोखा तेनि सांग्रं साल नि हल्दी बल नि जलावो हल कुथुक नि जलावो लाठी चार्ज रिजाखा CRPF बाय तमनि बागय हल्दी बल नि जलावो लाठी चार्ज मानजांनाय साबो 45 कमलपुर मनोज कान्ति देव नि बुफायं एबाखाय 2018 जितिवै खायद मन्त्रि मिनिस्टार थांनाय मनोज कान्ति देव नि बुफायं हल कुथुकनि जरावो तमनि बागै लाठी चार्ज बर थांदेने मानजागै लाठी चार्ज साबनि दुगान साबनि नक सकना बागै थांगै लाठी चार्ज 144 ल थाङै तमनि बागै लाठी चार्ज जयाकारि नायदि जातिनि खरां কয়টা বাজে তখন? আচ্ছা, তখন কলাচের আমরা দোকান আছে ভাই আছে, তখন একটা টেনশন, তখন বাড়ি থেকে আইসি তখন কলাচরে আসলে যে এত বড় গন্ডগোল আমরা জানি না। হ্যাঁ, আপনি রাস্তা তুলছি আর আপনাদের বাইরে যাওয়ার পর ও রাস্তার বাড়ি কালা মারছে CRP কলাচরে আছে CRP কোনো কারণ ছাড়াই। আগে কিন্তু হয়েছে তো আমরা তো জানি না। কলাচুরির দোকান আছে, তখন আমরা আইসি বাড়ির থেকে ভাই আছে তো দোকানদারি করে ভাবছি কি তৈরি হয়েছে। আর আমরা রাস্তাতে আইসি বাইক নিয়ে যাইতেছি, আমার মারছে। আমি তো এখানে আসলাম না, আমি বাইক নিয়ে যাইতেছি, আমার হঠাৎ করে বাইকের মধ্যে বাড়ি আরম্ভ করছে। আমি বাইক ফেলায় দৌড় দিচ্ছি। কলারসির কি ঘটনা হয়েছে আমি কইতে পারি না। আমি গাড়ি লাগতে আমার কাকুর বাইক থেকে যাইতেছি, বাড়ি যাওয়ার পথে আমার বাইকের মধ্যে আক্রমণ করছে। আমি বাইক ফেলায় লাস্টে খেতে দৌড় দিচ্ছি, আমার হাত ভাঙছে। কইতে পারি না আমি আমার অপরাধ কি আমিও কইতে পারি না। আমার মারছে, আমার দোষ কি আমিও জানি না। এখানে কি গন্ডগোল হয়েছে আমি জানি না। আমার শুধু শুধু মারছি দিয়ে আমি জানি আমার অপরাধ কি, আমার যে মারলো আজকে। আপনার নাম কি? আমার নাম মৃত্যুঞ্জয় দেব। আমি আমার কাকুর বাইক নিয়ে বাড়ি যেতেছি। হ্যাঁ, আমার কাকুর বাইকটা ভাঙছে। ঘটনা হয়েছে প্রায়, আমি টাইমটা সত্যি কইতে পারি না। আমার কাকুর বাইকটা ভাঙছে, আমার অপরাধ কি আমিও জানি না। আমি বাইক নিয়ে বাড়ি যেতেছি, দেখি আমার অপরাধ নিয়ে আমি বাড়ি যাওয়া, রাত্রেবেলা বাড়ি যাওয়া কি আমার অপরাধ নিয়ে যাই না। আমি সিঙ্গেল আসলাম বাইকটি ফেলায় আমি গেছি। আমি খেতে পড়ছি, আমার পায়ে ওটা প্যাকটিক আছে, জুতো তো ফেলাই গেছে, আমার হাত ভাঙছে, এখানে ডিম মারছে, হাত ফাটাইছে। আমার কি রাত্রেবেলা বাইক নিয়ে যাওয়া কি অপরাধ নিয়ে আমি বুঝছি না। কারা মারছে আপনার? CRPF তারা। আমি স্যারে বলছি, স্যার আমি তো সিঙ্গেল 44 চালিয়ে আছি, ঠিক আছে, আমি তো বাড়ি যেতেছি, আমি নেশা করছি না। তারপর আমার মারছে, আমি হিন্দি দিয়ে কইছি, তারপর তারা মারছে। বুঝলাম না আমার অপরাধ কি। হাতটা ভাঙছে, আমার কাকু নতুন বাইকটা ভাঙছে, কাকুর বাইকটা, আমারও বাইক না, কাকুর নতুন বাইকটা ভাঙছে CRPF তারা। আজকে রাত্রে 8টার সময় মানিক ভান্ডার বাজার থেকে আমাদের এলাকার কর্মীরা যখন বাড়িতে ফেরার মুহূর্তে দুটো পটকা ফুটায়। এরপরই কলাছড়ি স্কুলে
থাকা আইটিবিপি জওয়ানরা হাফ প্যান্ট এবং গেঞ্জি পরা অবস্থায় লাঠি শুটার নিয়ে পুলিশি সন্ত্রাস শুরু করে। যখন এই দুজনকে প্রচণ্ডভাবে রাস্তায় ফেলে পেটানো হচ্ছিল, আমি আমার বাড়ি থেকে, যেহেতু ঘটনাস্থল আমার বাড়ির সামনে, আমি বেরোতে বাধ্য হই। আমি গিয়ে ওদেরকে বাঁচানোর চেষ্টা করি। সেই মুহূর্তে আমাকেও আমার পিঠে, হাতে, আপনারা দেখুন হাত থেকে রক্ত ঝরছে, পিঠে রক্ত ঝরছে, এই হাতে রক্ত ঝরছে, জায়গায় জায়গায় রক্ত ঝরছে। আমি ওদেরকে বাঁচানোর চেষ্টা করি। তার পরবর্তীতে আমাকেও পেটানো হয় এবং আমার উপর আঘাত হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে যখন আরও ছেলেরা খবর পেয়ে ছুটে আসে, তখন তাদেরকে ব্যাপক হারে লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জ করা যদি হয়, প্রশাসনের তরফ থেকে আমার কোনো বক্তব্য ছিল না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, থানায় সেই বাইকগুলিকে সিজ করে আনা হয়েছে। সেই বাইকগুলির চেহারা আপনারা দেখবেন। সব ক্যাডার দ্বারা যে বাইককে যেরকম ভাবে আক্রমণ করা হয়, বাইকগুলোকে দা দিয়ে, লাঠি দিয়ে কুপিয়ে কেটে, বাইকগুলোকে ট্যাঙ্কি সামনের যে শক অবজারভার আছে বা ভাইজার আছে সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে। তার ভিডিও আমার কাছে অলরেডি আছে। তারপরে এবং সম্পূর্ণ ঘটনা হয় এসডিপিও শঙ্কর দাসের নেতৃত্বে এবং ওনার নির্দেশে। তারপরে যখন আমরা আমার বাড়িতে এই 3 জন ছেলেকে নিয়ে ঢুকে যাই, তখন এসডিপিও আসে এবং আমাদেরকে আশ্বাস দেয় যে, আমি যখন এসডিপিওকে ফোন করি যে তাদেরকে হসপিটালে নেওয়া ইমিডিয়েট প্রয়োজন, তখন এসডিপিও আসেন এবং উনি আমাদেরকে আশ্বাস দেন যে বেরোলে কিছু হবে না। তখন ওনার কথার আশ্বস্ত হয়ে আমি সেই 2 ছেলেকে নিয়ে, আমাদের দলীয় কার্যকর্তাকে নিয়ে বেরিয়ে আসি। তারপর সেই 2 দলীয় কার্যকর্তাকে আবারও পেটানো হয় এবং আমাকেও অকথ্যভাবে এসডিপিও সামনে আমাকে পেটানো হয়। আমাদের 2 কার্যকর্তার মাথায়, একজনের মাথায় 21টা সেলাই লেগেছে, যেটা কোনো পুলিশের কার্যক্রম হতে পারে না। কতজন আহত হয়েছে এখনো পর্যন্ত? প্রায় এখানে 16 থেকে 17 জন আহত হয়েছে। প্রত্যেককে আমাদের ফায়ার সার্ভিসকে ফোন করার পরে ফায়ার সার্ভিস নিয়ে এসেছে। সেখানে পুলিশের ভূমিকা সম্পূর্ণ ন্যাক্কারজনক এবং আজকে বিনা প্ররোচনায় পুলিশ এরকম ঘটনা সংঘটিত করেছে। গতকালকে এবং আজকে আমাদের এই এলাকায় কোনো রকম কোনো প্ররোচনা ছাড়া, বিনা প্ররোচনায় যেভাবে পুলিশ প্রশাসন শঙ্কর দাস এবং ওসি সঞ্জয় লস্করের নেতৃত্বে আঘাত করেছে সিপিএম এর ক্যাডার, তারা নিজেরাও সিপিএম এর ক্যাডার, এবং যারা আইটিবিপি জওয়ানদের নির্দেশ দিয়েছে আমাদের আজকে 16 থেকে 17 জন হসপিটালে ভর্তি, এটা কোনো মতেই কাম্য নয়। এই বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের এই এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব, আমাদের জেলা সভাপতি পরিমল দেববর্মা সহকারে আমাদের এসপি সাহেব এবং ডিজি সাহেবের কাছে সুবিচার প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে। আমার হাতের অবস্থা দেখুন, আমার পিঠের অবস্থা যদি আপনাদেরকে দেখাই, ফালা ফালা করে দেওয়া হয়েছে। এটা কোনো মতেই মেলা যায় না।